হরে কৃষ্ণ। সুপ্রভাত আমার সকল ভাই বোন এবং দর্শকবৃন্দদের। আমরা এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতার সমস্ত শ্লোকগুলি পাঠ এবং অধ্যয়ন করছি সম্পূর্ণ বাংলায়। সবাইকে বলবো একটু সময় বার করে মাঝে মাঝে গীতা পাঠ করুন এবং না পারলে গীতা শুনুন। এতে আপনাদের জীবনে সুখ শান্তি লাভ হবে এবং গীতা পড়লে অনেক সমস্যার সমাধানও কিন্তু পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য শাস্ত্রে যা কিছু আছে তা সবই এই গীতার মধ্যে রয়েছে। এছাড়াও অনেক তত্ত্ব আছে যা কিন্তু আর কোথাও নেই। তাই কেউ যদি গীতার পাঠ এবং উচ্চারণ শিখতে চাও তাহলে আমাদের ভিডিওগুলি অতি অবশ্যই দেখতে থাকুন। ভিডিওগুলো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিওগুলি আরও পান। এবং আগের ভিডিওগুলি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। এর মধ্যে আমরা কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 12টি শ্লোক কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা পাঠ করব বিষাদ যোগের 13 নম্বর শ্লোক। ততসংঘাশ্চ ভৈর্যাশ্চ পনবানক গৌমুখ সহসৈব ভানিয়ন্ত সশব্দস্থ মূলঃ ভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ডাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এর আগের শ্লোকেই অর্থাৎ বিষাদ যোগের 12 নম্বর শ্লোকে আমরা দেখেছি ধীরে ধীরে সবাই প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য এবং পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের মতো শঙ্খ বাজালেন। এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনির পর ধীরে ধীরে আরও অনেক শঙ্খ, ভেরি, পনব, ডাক ও গোমুখ একত্রে বেজে উঠল এবং এক তুমুল শব্দের সৃষ্টি হলো। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যুদ্ধের আগের সব রেডি হচ্ছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।